আজ আমরা ম্যাথের নৌকা স্রোত চ্যাপ্টারের কিছু অঙ্ক নিয়ে এসেছি। তাহলে নৌকা স্রোতটা কি না, নৌকা স্রোত হচ্ছে না আমাদের নদীতে যদি আমরা নৌকা চালাই তাহলে এই হচ্ছে আমাদের নদী, তাহলে এইটা হচ্ছে নদীর স্রোত। নদীর স্রোতটাকে আমরা বলি ভিসি, ভেলোসিটি অফ কারেন্ট, বা স্রোতের বেগ। স্রোতের বেগ। আচ্ছা, এর মধ্যে নৌকা চালানো হয়। নৌকাটা কিন্তু নদীর দুদিকেই যায়, যেদিকে আমরা চালাবো এক নৌকাটা নদীর স্রোতের দিকে যেতে পারে। যদি স্রোতের দিকে যায় তাহলে সেটা হচ্ছে আমাদের ডিএস, ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম, অ্যালোনস্ট্রিম বা অনুকূলের স্রোত। ডাউনস্ট্রিম বা অ্যালোনস্ট্রিম বা অনুকূলের স্রোত। আচ্ছা, যদি বিপরীতে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছে ইউএস, মানে আপস্ট্রিম বা এগেনস্ট স্ট্রিম বা প্রতিকূলের স্রোত। এবারে জল যদি স্থির থাকে তাহলে তবুও নৌকাটা আমরা চালাতে পারবো। তখন যদি নৌকাটা চালাই সেটা হচ্ছে আমাদের স্থির জলে নৌকার বেগ, স্পিড ইন স্টিল ওয়াটার বা স্থির জলে নৌকার বেগ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই নৌকা স্রোত করতে গেলে মেন আমাদের চারটে স্পিড চাই। একটা আপস্ট্রিম, একটা এসডাব্লিউ, একটা ডিএস আর একটা হচ্ছে ভিসি। তাহলে আমাদের কিন্তু আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম এই দুটো স্পিড কিন্তু কোনোদিন আমাদের সেম হবে না। আপস্ট্রিমটা অলওয়েজ ডাউনস্ট্রিমের থেকে কম হবে। কেন হবে না, ডাউনস্ট্রিমে যদি আমরা নৌকাটাকে চালাই তাহলে আমরা এখানে দেখো দুটো স্পিড পাবো। একটা নৌকাটার নিজস্ব স্পিড পাবো আর একটা নদীর স্রোতের যে বেগটা যাচ্ছে তার একটা স্পিড পাবো। তাহলে এখানে ডাউনস্ট্রিম ইকুয়ালস টু এসডাব্লিউ প্লাস ভিসি, এটা আমরা লিখতে পারি। আবার যদি এখান থেকে এসডাব্লিউ বার করি তাহলে এসডাব্লিউ ইকুয়ালস টু ডাউনস্ট্রিম মাইনাস ভিসি, এটা লিখতে পারি। আবার এখান থেকে ভিসি ইকুয়ালস টু কী লিখতে পারি না, ডাউনস্ট্রিম মাইনাস এসডাব্লিউ। সিমিলারলি যদি আমরা আপস্ট্রিম বার করি, আপস্ট্রিমের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র নৌকার নিজস্ব বেগ পাবো। এখানে কিন্তু আমরা ভেলোসিটি অফ কারেন্ট বা নদীর স্রোতের বেগটা কিন্তু আমরা পাবো না। কেন পাবো না, না এটা স্রোতের বিপরীতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আপস্ট্রিম ইকুয়ালস টু আমরা কী করবো, আপস্ট্রিম ইকুয়ালস টু এসডাব্লিউ মাইনাস ভিসি। তাহলে এসডাব্লিউ ইকুয়ালস টু কী হতে পারে, এসডাব্লিউ ইকুয়ালস টু আপস্ট্রিম প্লাস ভিসি আর ভিসি ইকুয়ালস টু এসডাব্লিউ মাইনাস আপস্ট্রিম। হয়েছে? আচ্ছা, আবার যদি আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম থাকে তখন যদি এসডাব্লিউ বার করি তাহলে এসডাব্লিউ ইকুয়ালস টু আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম ডিভাইডেড বাই 2 আর ভিসি ইকুয়ালস টু ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি বললাম না, ডাউনস্ট্রিমের স্পিডটা অবশ্যই আপস্ট্রিমের থেকে সবসময় বেশি হবে।
হয়েছে? আচ্ছা, এখানে তোমার দুটো জিনিস সেম হতে পারে, একটা টাইমটা ইকুয়াল হতে পারে, আর একটা আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম এই দুটো সময় ইকুয়াল হবে, আর আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের স্পিডটা ইকুয়াল হতে পারে, কিন্তু এই দুটো একসাথে ইকুয়াল হবে না, একসাথে সমান হবে না। যখন সময়টা সমান হবে দুটোর ক্ষেত্রে তখন কিন্তু স্পিডটা আমাদের ইকুয়াল হবে না, আবার যখন স্পিড দুটো ইকুয়াল হবে তখন কিন্তু আমাদের সময়টা সমান হবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নৌকা স্রোতের কনসেপ্ট। এবারে কিছু অঙ্কের মাধ্যমে আমরা চ্যাপ্টারটা বুঝবার চেষ্টা করব। তাহলে আমরা এখানে কিছু ম্যাথস করাবো, যেটা বোর্ড স্ট্রিমেরই, শুধুমাত্র এখানে বার করতে হবে আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম সম্বন্ধে বার করতে হবে, শুধু সেরকম রিলেটেড কিছু ম্যাথ আজকে আমরা আমাদের ক্লাসে করাবো। তাহলে ফার্স্ট অঙ্ক যেটা দিয়েছে, বলেছে এ বোট গোজ 15 কিলোমিটার ইন স্টিল ওয়াটার হোয়েন রিভার ইজ ফ্লোজ অ্যাট 3 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম। তাহলে স্থির জলে নৌকার বেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা, যদি স্রোতের বেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে প্রতিকূল এবং অনুকূলে স্রোতের বেগ কত? তাহলে আমাদের কি দিয়েছে না, স্থির জলে নৌকার বেগ মানে SW বলে দিয়েছে, আর কি দিয়েছে স্রোতের বেগ মানে ভেলোসিটি অফ কারেন্ট ফ্লোজ, যেটা ভিসি, রিভার ফ্লোজ ভিসিটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে ভিসি দিয়ে দিয়েছে 3 কিলোমিটার পার আওয়ার, আর এখানে SW দিয়ে দিয়েছে আমাদের 15 কিলোমিটার পার আওয়ার, এই দুটো দিয়ে দিয়েছে। বার করতে কি বলেছে, বার করতে বলেছে আপস্ট্রিম US আর ডাউনস্ট্রিম DS। তাহলে আমরা এখানে দেখো একটা ছক করব, যেখানে আমরা যে 4টে স্পিড আগে দেখলাম সেই 4টে স্পিড পরপর লিখব। প্রথমে আপস্ট্রিম, পরে SW, তারপরে VC, তারপরে ডাউনস্ট্রিম। ওকে, তাহলে আপস্ট্রিম সমান আমরা কি জানি, যদি SW আর VC বলে দেয় তাহলে আপস্ট্রিম সমান আমরা জানি যে SW থেকে VCটা মাইনাস করে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাব, আপস্ট্রিম পেয়ে যাব। ডাউনস্ট্রিম না, SWর সাথে VCটা অ্যাড করে দেবো, তাহলে আমরা ডাউনস্ট্রিম পেয়ে যাব। এবার আমরা যে ছকটা করলাম এই ছকের মধ্যে শুধুমাত্র স্পিড বসবে, এই 4টে স্পিড ছাড়া আদার্স আর কিছু এখানে বসবে না, না টাইম বসবে না ডিস্টেন্স বসবে, অনলি স্পিড। তাহলে আমাদের দেখো এখানে কোন কোন স্পিড দেওয়া আছে না, এখানে আমাদের দিয়েছে SW স্পিড ইন স্টিল ওয়াটার 15 কিলোমিটার পার আওয়ার, আর একটা কি দিয়েছে VC 3 কিলোমিটার পার আওয়ার। এবারে বার করবো কি, এই দুটো স্পিড যে দুটো আমাদের চেয়েছে, ফার্স্ট চেয়েছে আপস্ট্রিম, তাহলে আপস্ট্রিম সমান কি জানি SW মাইনাস VC, তাহলে এই দুটো আমরা মাইনাস করে দেবো, তাহলে 15 মাইনাস 3 ইকুয়ালস টু 12, আর একবার কি করব এই দুটোকে প্লাস করে দেবো, তাহলে আমরা ডাউনস্ট্রিম পেয়ে যাব। তাহলে 15 প্লাস 3 ইকুয়ালস টু 18, তাহলে দুটো স্পিড পেয়ে গেলাম, একটা আপস্ট্রিম 12 আর ডাউনস্ট্রিম হচ্ছে 18। তাহলে অপশন নম্বর বি হচ্ছে আমাদের আনসার। পরের অঙ্ক বলেছে এ বোট গোজ 12 কিলোমিটার পার আওয়ার ইন ডাউনস্ট্রিম, তাহলে নৌকাটি স্রোতের অনুকূলের বেগ হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, ফাইন্ড দ্য আপস্ট্রিম, আপস্ট্রিম বার করবো কখন না, হোয়েন রিভার ফ্লোজ অ্যাট 3 কিলোমিটার পার আওয়ার, মানে আমাদের কি দিয়েছে যদি স্রোতের বেগ মানে ভিসিটা যদি আমাদের 3 কিলোমিটার পার আওয়ার হয় আর ডাউনস্ট্রিম যদি আমাদের 12 কিলোমিটার পার আওয়ার হয়, বার করতে বলেছে আপস্ট্রিমটা কত। তাহলে সেম একই জিনিস, তাহলে আমরা প্রথমে চক করে নেবো, সেখানে কি বসাবো না আপস্ট্রিম SW VC ডাউনস্ট্রিম, এই 4টে জিনিস 4টে স্পিড আমরা বসাবো। তাহলে দিয়েছে কি কি না, আমাদের দিয়ে দিয়েছে দেখো না, আমাদের দিয়েছে ডাউনস্ট্রিম DS দিয়েছে কত, সেটা ডাউনস্ট্রিমটা দিয়েছে আমার 12 কিলোমিটার। আচ্ছা, আপস্ট্রিম বার করতে হবে, তাহলে আপস্ট্রিমের ফর্মুলা আমরা কি জানি, আপস্ট্রিম আমরা জানি যে SW মাইনাস VC। এবার আমার দিয়েছে কি না, দিয়েছে আমাদের ডাউনস্ট্রিম দিয়ে দিচ্ছে আর ভেলোসিটি অফ কারেন্ট VC দিয়ে দিচ্ছে কত 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে ফার্স্ট আমরা কি করব না, আমাকে আপস্ট্রিম বার করতে গেলে SW আর VC দুটোই চাই, তাহলে অলরেডি আমরা VCটা পেয়ে গেছি, SW কিন্তু এখনও পাইনি, তাহলে আগে SW বার করব তারপরে আপস্ট্রিম বার করব। তাহলে SW ইকুয়ালস টু কি জানি, SW ইকুয়ালস টু যেহেতু ডাউনস্ট্রিম আর VC দিয়ে আছে তাহলে সেক্ষেত্রে SW হবে ডাউনস্ট্রিম মাইনাস VC, তার মানে 12 মাইনাস 3, এটা বিয়োগ করলে 12 মাইনাস 3, এটা মাইনাস করলে 9 হবে। বার করবো কি আপস্ট্রিম, আপস্ট্রিম কি ফর্মুলা SW মাইনাস VC, তাহলে এই দুটোকে মাইনাস করে দেবো, তার মানে 9 মাইনাস 3 ইকুয়ালস টু 6 কিলোমিটার
পার আওয়ার, অপশন নম্বর 6। পরবর্তী অঙ্ক দিয়েছে এ বোট মুভস 30 কিলোমিটার ইন স্টিল ওয়াটার টেকিং 5 আওয়ার্স, মানে একটি নৌকা স্থির জলে 30 কিলোমিটার যাচ্ছে 5 ঘন্টায়। ইফ স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 2 কিলোমিটার পার আওয়ার, যদি স্পিড অফ দ্য স্ট্রিম মানে স্রোতের বেগ যদি 2 কিলোমিটার পার আওয়ার হয়, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য আপস্ট্রিম, তাহলে আমাদের নৌকাটির প্রতিকূলের বেগ কত আমাদের বার করতে হবে। তাহলে একই জিনিস, আমরা প্রথমে ছকটা করব, আপস্ট্রিম SW VC ডাউনস্ট্রিম। তাহলে আমাদের স্পিড কী কী দিয়েছে না, আমাদের স্পিড অফ দ্য স্ট্রিম মানে VC দিয়ে দিয়েছে, VC মানে কত দিয়েছে 2 কিলোমিটার পার আওয়ার। আর কি দিয়েছে স্টিল ওয়াটার দিয়েছে, কিন্তু কি দিয়েছে স্টিল ওয়াটারে আমাদের ডিস্টেন্স দিয়ে দিয়েছে আর স্টিল ওয়াটারের টাইম দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা কি করব, স্টিল ওয়াটারের স্পিডটা বার করব। তাহলে স্পিডের ফর্মুলা কি জানি, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তাহলে ডিস্টেন্স হচ্ছে 30, টাইম হচ্ছে 5, স্পিড হচ্ছে 5 6 আর 35 36 6। বার করতে কী বলেছে আপস্ট্রিম কত, তাহলে আপস্ট্রিমের ফর্মুলা কি SW মাইনাস VC, তাহলে 6 মাইনাস 2 ইকুয়ালস টু 4 কিলোমিটার পার আওয়ার, অপশন নম্বর A। নেক্সট অঙ্ক এ বোট মুভস 8 কিলোমিটার পার আওয়ার ইন আপস্ট্রিম। তাহলে কী দিয়েছে আমাদের না, আমাদের আপস্ট্রিম বা নৌকার প্রতিকূলের বেগ দিয়ে দিচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, অ্যান্ড স্পিড অফ স্টিল ওয়াটার ইন 13 কিলোমিটার পার আওয়ার, এবং স্থির জলের বেগ হচ্ছে 13 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট ইন ডাউনস্ট্রিম, তাহলে নৌকাটির অনুকূলের বেগ কত। তাহলে ছক টানলাম, আপস্ট্রিম SW VC ডাউনস্ট্রিম। কী কী স্পিড দিয়েছে না, স্পিড দিয়েছে আপস্ট্রিমের স্পিড দিয়েছে কত 8 কিলোমিটার পার আওয়ার। আর কি দিয়েছে না, স্পিড অফ দ্য স্টিল ওয়াটার হচ্ছে 13। তাহলে ডাউনস্ট্রিম বার করো, ডাউনস্ট্রিমের কী ফর্মুলা আছে, ডাউনস্ট্রিম হচ্ছে SW প্লাস VC, এটা হচ্ছে ডাউনস্ট্রিম। তার মানে এই দুটো প্লাস করে আমরা কি পাবো ডাউনস্ট্রিম পাবো। তাহলে আমাদের দেওয়া আছে একটা, আর একটা আমাদের কিন্তু দেওয়া নেই, VCটা দেওয়া নেই। তাহলে ফার্স্টে আমাদের কী করতে হবে, VCটা বার করতে হবে। তাহলে VCটা কী আছে, VC ইকুয়ালস টু SW মাইনাস ডাউনস্ট্রিম। তাহলে এই দুটো যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমরা কী পেয়ে যাব, VCটা পেয়ে যাব। তাহলে 13 মাইনাস 8 ইকুয়ালস টু 5, ডাউনস্ট্রিম ইকুয়ালস টু এই দুটো প্লাস SW প্লাস VC, তাহলে 13 প্লাস 5 ইকুয়ালস টু 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন নম্বর C। পরের অঙ্কটা কী দিয়েছে না, দ্য রেশিও বিটুইন স্টিল ওয়াটার অ্যান্ড ভেলোসিটি অফ কারেন্ট ইজ 10:3। তাহলে আমাদের অনুপাত দিচ্ছে কার কার না, স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত দিচ্ছে 10:3। তাহলে প্রতিকূল এবং অনুকূলের গতিবেগ অনুপাত কি হবে। তাহলে বার করতে বলছে, আবার রেশিও আমাকে বার করতে বলছে, কিন্তু কার কার না, প্রতিকূল এবং অনুকূল মানে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের রেশিওটা বার করতে বলেছে। তাহলে আগে এদের স্পিডগুলো বার করা হোক। স্পিড হচ্ছে প্রথমে আপস্ট্রিম SW VC ডাউনস্ট্রিম। তাহলে স্পিডের রেশিও দিয়ে দিয়েছে কার কার, দিয়েছে আমাদের স্টিল ওয়াটার SW দিয়েছে, আর দিয়েছে ভেলোসিটি অফ কারেন্ট VC। তাহলে SW হচ্ছে তোমার 10, VC হচ্ছে 3। বার করতে বলেছে এদের আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের অনুপাত, তাই তো। তাহলে এই দুটোকে মাইনাস করলাম, তাহলে 10 মাইনাস 3 এটা হয়ে গেল 7। এই দুটোকে প্লাস করলাম, চলে এলো ডাউনস্ট্রিম, সেটা হয়ে গেল 10 প্লাস 3 13। তাহলে আমরা দুটো স্পিড পেয়ে গেলাম, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম। বার করতে বলছে রেশিও, আপস্ট্রিম ইজ টু ডাউনস্ট্রিম কত 7:13, অপশন নম্বর B। নেক্সট এ বোট গোজ 60 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 6 আওয়ার। তাহলে একটি নৌকা স্রোতের অনুকূলে 60 কিলোমিটার যাচ্ছে 6 ঘন্টায়। ওকে, ফাইন্ড দ্য আপস্ট্রিম হোয়েন স্পিড অফ কারেন্ট ইজ 2 কিলোমিটার পার আওয়ার। বার করতে কী বলেছে, প্রতিকূলের স্রোত, আপস্ট্রিমটা বার করতে বলেছে। ফাইন্ড দ্য আপস্ট্রিম কখন, যখন কারেন্ট হচ্ছে
ভিসি মানে ভেলোসিটি অফ কারেন্ট, স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সেম ছক করো, ফার্স্ট আপস্ট্রিম SW ভিসি ডাউনস্ট্রিম, হয়ে গেল 4টে জিনিস। আচ্ছা বসাবো, এবার দেখো কী দিয়েছে আমাদের, ডাউনস্ট্রিম দিয়েছে, কিন্তু ডাউনস্ট্রিমের একই জিনিস কী দিয়েছে, ডিস্টেন্স দিয়েছে আর টাইম দিয়েছে। বার করতে কী বলেছিলাম, স্পিড হবে, অলওয়েজ আমাদের এখানে যা বসবে আমাদের স্পিড। তাহলে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। কার স্পিড বার করব, ডাউনস্ট্রিমের। কেন না, ডাউনস্ট্রিমের টাইম দেওয়া আছে, ডাউনস্ট্রিমের ডিস্টেন্স দেওয়া আছে। তাহলে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম ইকুয়ালস টু 10 কিলোমিটার পার আওয়ার। আর কি বলেছে, ভেলোসিটি অফ কারেন্ট কত, 2 কিলোমিটার পার আওয়ার, 2 বসে গেল। তাহলে আমাকে আপস্ট্রিম বার করতে গেলে আমার দুটো জিনিস চাই, একটা SW আর একটা ভিসি, যার মধ্যে একটা আমরা পেয়েছি, একটা আননোন আছে। তাহলে প্রথমে আমরা কি করব, SW বার করব। SW কি ফর্মুলা, ডাউনস্ট্রিম মাইনাস ভিসি, এই দুটো মাইনাস করলে SW পাবো, আবার এই দুটো যদি মাইনাস করে দিই আমরা আপস্ট্রিম পেয়ে যাবো। তাহলে অ্যান্সার হচ্ছে 6, অপশন নম্বর এ। নেক্সট, এ ম্যান গোজ 56 কিলোমিটার আপস্ট্রিম ইন 8 আওয়ার্স। তাহলে এক ব্যক্তি প্রতিকূলে 56 কিলোমিটার যায় 8 ঘন্টায়। ইফ দ্য স্পিড ইন স্টিল ওয়াটার ইজ 12 কিলোমিটার পার আওয়ার, যদি স্থির জলে তার বেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, দেন ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ম্যান ইন অ্যালং অর ডাউনস্ট্রিম, তাহলে তার অনুকূলের বেগ কত হবে। তাহলে আমাদের কি দিয়েছে না, আপস্ট্রিম দিয়েছে, আপস্ট্রিমে কি দিয়েছে, ডিস্টেন্স দিয়েছে আর আমাদের টাইম দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারবো, আপস্ট্রিমের স্পিডটা বার করতে পারবো। আর কি দিয়েছে, স্পিড ইন স্টিল ওয়াটার, স্থির জলে নৌকার বেগ। তাহলে আবার সেই সেম ছক, আপস্ট্রিম SW ভিসি ডাউনস্ট্রিম, কী দিয়েছে না, আপস্ট্রিমের স্পিড ডিস্টেন্স দিয়ে দিয়েছে, ডিস্টেন্স কত, 56 কিলোমিটার। তাহলে স্পিড বার করব, স্পিড ইকুয়ালস টু D/T, 56, টাইম দিয়েছে 8, 56/8 ক্যান্সেল করলে 7 হয়। তাহলে আপস্ট্রিমের স্পিড হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। আর কি দিয়েছে, স্টিল ওয়াটার SW বলে দিয়েছে কত, 12। ঠিক আছে। আচ্ছা প্রথমে তো বার করবো কি না, ভিসিটা বার করবো। ভিসিটা বার করলে আমাদের ডাউনস্ট্রিম বেরোবে না, কারণ ডাউনস্ট্রিম ইকুয়ালস টু SW মাইনাস ভিসি। তাহলে ভিসি কত হবে, ভিসি হচ্ছে SW মাইনাস আপস্ট্রিম। তাহলে আমরা ভিসি পেয়ে যাবো। তাহলে ভিসি হচ্ছে 12 মাইনাস 7 ইকুয়ালস টু 5। আচ্ছা ডাউনস্ট্রিম SW প্লাস ভিসি, তাহলে 12 প্লাস 5, 12 প্লাস 5 ইকুয়ালস টু 17 কিলোমিটার পার আওয়ার, অপশন নম্বর সি। কি বলেছে না, দ্য রেশিও অফ ডাউনস্ট্রিম অ্যান্ড ভেলোসিটি অফ কারেন্ট ইজ 10:3। তাহলে ডাউনস্ট্রিম মানে ডিএস আর ভিসি, এই দুটো দিয়ে দিচ্ছে আমাদের রেশিওটা কত, 10:3। তাহলে অনুকূলের বেগ এবং স্রোতের বেগের অনুপাত বলেছে 10:3। বার করতে কি বলছে, ফাইন্ড দ্য স্পিড অফ ইন আপস্ট্রিম। তাহলে আপস্ট্রিমে ওর বেগটা কত হবে, স্পিড অফ আপস্ট্রিম। তাহলে প্রতিকূলের বেগ বার করতে বলেছে। তাহলে দেখো এটা হচ্ছে তোমার আপস্ট্রিম SW ভিসি ডাউনস্ট্রিম, 4টে স্পিড। রেশিও দিচ্ছে কার কার, ডাউনস্ট্রিম অ্যান্ড ভিসি। তাহলে ডাউনস্ট্রিম দিচ্ছে 10, ভিসি দিচ্ছে 3। বার করতে কি বলেছে আমাদের, প্রতিকূলের বেগ মানে আপস্ট্রিম। তাহলে আগে SW বার করবো, এই দুটো মাইনাস করে দেবো, মাইনাস করলে হচ্ছে 7, 7 হচ্ছে আমাদের SW। বার করতে বলেছে আপস্ট্রিম, আপস্ট্রিম এই দুটো মাইনাস করে দেবো, মাইনাস করে 7 মাইনাস 3 ইকুয়ালস টু 4, 4 হচ্ছে আমাদের নৌকাটির প্রতিকূলের বেগ, 4 কিলোমিটার পার আওয়ার, অপশন নম্বর এ। নেক্সট অঙ্ক, দ্য রেশিও অফ আপস্ট্রিম অ্যান্ড স্পিড অফ কারেন্ট। তাহলে কার রেশিও দিয়েছে, রেশিও দিয়েছে দুটোর, বলছে আপস্ট্রিম অ্যান্ড স্পিড অফ কারেন্ট মানে ভিসি। তাহলে প্রতিকূল আর স্রোতের বেগ এদের রেশিওটা আমাদের দেওয়া আছে কত, 6:5। বার করতে কি বলছে না, স্পিড অফ ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিমের স্পিডটা মানে অনুকূলের স্পিডটা আমাদের কত সেটা আমাদের বার করতে হবে। সেম জিনিস ছকটানো, আপস্ট্রিম SW ভিসি ডাউনস্ট্রিম,
ওকে, কি দিয়েছে না আপস্ট্রিম দিয়েছে আর ভিসি দিয়েছে, রেশিও কত 6:5, তাহলে আপস্ট্রিম দিয়েছে 6, ভিসি দিয়েছে 5, বার করতে হচ্ছে ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম আমরা কি জানি SW প্লাস ভিসি ইকুয়ালস হচ্ছে ডাউনস্ট্রিম। তাহলে ডাউনস্ট্রিম বার করতে গেলে আমাদের অবশ্যই কিন্তু SW চাই। আবার SW সমান কি জানি না আপস্ট্রিম প্লাস ভিসি ইকুয়ালস টু SW। তাহলে এটা হচ্ছে 6 + 5 = 11। বার করবো ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিমে কি আছে SW প্লাস ভিসি 11 + 5 16 km/h। অপশন নম্বর সি। পরবর্তী অঙ্ক, এ ম্যান টেক্স টুয়াইস দ্য টাইম টু রো আপস্ট্রিম দেন টু ডাউনস্ট্রিম দ্য সেম ডিস্টেন্স। তাহলে একই দূরত্ব কোনো এক ব্যক্তির অনুকূলের থেকে প্রতিকূলে দ্বিগুণ সময় বেশি নিচ্ছে। তাহলে বলছে ফাইন্ড দ্য রেশিও অফ আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম। তাহলে প্রতিকূল এবং অনুকূলের গতিবেগের অনুপাত কত। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে ছকটা করার প্রয়োজন নেই, কেননা আমরা এখানে টাইম আমার দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, বার করতে বলছে তোমার স্পিডের রেশিও। তাহলে কার দিচ্ছে টাইমটা দিচ্ছে আপস্ট্রিম ডাউনস্ট্রিমে, বার করতে কি বলছে আপস্ট্রিম ডাউনস্ট্রিমেরই গতিবেগ বার করতে বলেছে। তাহলে এখানে আমাদের টাইম রেশিওটা বলে দিয়েছে, টাইম রেশিও হচ্ছে প্রথমে আপস্ট্রিম তারপরে ডাউনস্ট্রিম। এটা কত দিয়েছে না অনুকূলের থেকে প্রতিকূলে দ্বিগুণ সময় বেশি লাগছে। তাহলে অনুকূলে যদি 1 ঘন্টা হয়, প্রতিকূলে দ্বিগুণ সময় বেশি মানে 2 আওয়ার্স। এটা হলো টাইম রেশিও। বার করতে আমাদের কি বলেছে, বার করতে বলছে স্পিড রেশিও। তাহলে আমরা কি জানি টাইমের রেসিপ্রোকাল রেশিও ব্যস্ত সম্পর্ক হচ্ছে স্পিড। তাহলে স্পিড রেশিও ইকুয়ালস টু উল্টে যাবে 1:2। তাহলে অপশন নম্বর ডি হচ্ছে আমাদের আনসার।